আমরা যদি, আমার কাছে খুব ভালো লাগে এই হাদিসটি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে খুঁজো। এটা হলে মানে একদম নিশ্চিত এটা। আর যারা এতেকাফে বসে তাদের কিন্তু লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, একেবারে সে পেয়ে যাচ্ছে। এতেকাফে বসছে মানে শেষ দশক সে মসজিদে আছে, সুতরাং লাইলাতুল কদর সে পাবেই। আর মসজিদে যখন এতেকাফে বসে তখন তো সেই ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিলের মধ্যেই থাকে। আল্লাহর হাবিবের এই হাদিসটা যদি আমরা দেখি, আল্লাহ বলছেন যে ফিহি লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। এই মাসে এক রজনী আছে যেটা হাজার মাসের থেকে উত্তম। যে ব্যক্তি এই রজনীর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সব কিছু থেকে বঞ্চিত হলো। তাহলে আমরা যারা এতেকাফে বসতে পারছি তাদের তো সৌভাগ্য যে তারা আসলে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। আর একটা ছোট হিসাব আমার কাছে আছে, যারা ইফতার করতেছে, মাগরিবের নামাজ জামাতে পড়তেছে, এশান নামাজ পড়তেছে, তারপরে আপনার তারাবি পড়তেছে, ভোররাত্রে উঠতেছে, কিছু তাহাজ্জুদ পড়লো, কিছু সাহারি খেলো, এরাও কিন্তু কিছু না কিছু পাচ্ছে। বদবখত হলো তারা, কপাল পোড়া হলো তারা যারা এর ধারে কাছে নেই। আপনি এই ব্যাপারে যদি আমাদের শ্রোতাদের কিছু, এই ব্যাপারে আমি একটা চমৎকার একটা রেফারেন্স আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আল্লামা ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলেছেন এতেকাফ প্রসঙ্গে। এতেকাফ মানে হচ্ছে আসবাব সে নেসবত কো তুরনা, আবার মুসাব্বিবুল আসবাব সে নেসবত কো জুরনা। বস্তু জগৎ থেকে সম্পর্ক ক্যাট আপ করে বস্তু জগতের যিনি একমাত্র মালিক তার সাথে একটা রিলেশন তৈরি করা। আর এই রিলেশনটা তৈরি করার জন্য ঘরে বসে করা সম্ভব নয়। এই রিলেশনটা তৈরি করতে হলে ঘর থেকে বেরিয়ে মসজিদে যেতে হবে, মানে আলাদা একটা নির্জন একটা জীবনে তোমার মালিকের সাথে স্পেশাল একটা সম্পর্ক তৈরি করতে হবে। যেমন একটা উদাহরণ বলি, একটা হীরা মণিমুক্তার জাহাজ আপনার আটলান্টিক মহাসাগরে ডুবে গেল। ওই জাহাজটা যদি পানির নিচ থেকে উঠাইতে হয়, সাধারণ সাঁতার যারা জানে তারা কিন্তু এটা উঠাইতে পারবে না। এর জন্য ডুবুরি লাগবে। ডুবুরিরা একমাত্র পারবে ঘন্টার পর ঘন্টা সাগরের নিচে ডুব দিয়ে সেই হীরা মণিমুক্তা উত্তোলন করতে সক্ষম হবে। এই জন্য লাইলাতুল কদর সেই হীরা মণিমুক্তার চেয়ে আরও অনেক বেশি দামি। এই দামি জিনিসটাকে যদি অর্জন করতে হয় তাহলে এতেকাফের বিকল্প নাই। ঘরে বসে হীরা মণিমুক্তা অর্জন করা যেমন যায় না, ঘরে বসে কিন্তু লাইলাতুল কদরও আপনার অর্জন করা যাবে না। এই জন্যই নবীজি বলছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির, যে তোমরা রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। 21, 23, 25, 27, 29 দুইটা রাওয়ায়াত পাওয়া যায়। কোনো রাওয়ায়াতে বলা হয়েছে 25, 27, 29, কোনো রাওয়ায়াতে বলা হয়েছে 21, 23, 25, এভাবে বেজোর রাত্রিগুলিতে। আমি যদি আরেকটু বাড়িয়ে বলি, কোনো গবেষকরা একথাও বলেছেন যে লাইলাতুল কদর শুধু বেজোর রাত্রিতেই তোমরা খোঁজ করিও না, তোমরা লাইলাতুল কদর তোমরা জোর রাত্রিতেও পাওয়ার সম্ভাবনা আছে। মাস যদি আপনার 30 দিনে যায় তাহলে বেজোর রাত্রিতে পাওয়ার সম্ভাবনা আছে। আর মাস যদি 29 দিনে যায় তাহলে লাইলাতুল কদর কিন্তু জোর রাত্রিতে হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের গবেষণা, আমাদের অনুসন্ধান করে চালিয়ে যেতে হবে। এই জন্য এতেকাফের কোনো বিকল্প নাই। এতেকাফ মানেই হচ্ছে নিজেদের যত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক সব কিছু ছিন্ন করে যখন আলাদাভাবে বসবে, তখন আল্লাহ রব্বুল আলামিনের সাথে একটা গুড রিলেশন, একটা সুন্দর সম্পর্ক যখন তৈরি হবে, তখনই আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদর নসিব করার। আমার একটা প্রশ্ন, যে মানুষ দুনিয়ার কোনো লাভ দেখলে, আপনি মনে করেন যে হীরামণি মুক্তার সাথে তুলনা করলে হীরামণি মুক্তা দেওয়া হবে, এইটা যদি মানুষ জানে, তাহলে দুনিয়ার এই ব্যাপারে তারা কি পরিমাণ লালায়িত হবে, কি পরিমাণ চেষ্টা করবে এটা পাওয়ার জন্য। এখন লাইলাতুল কদর পাওয়ার জন্য বা এটা পাওয়ার জন্য মানুষ এত চেষ্টা কেন করছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা দাখালাল আশরু, আল্লাহু আকবার কাবীরা, ইদা দাখালাল আশরু শাদ্দাল মিজারা ওয়া আহিয়া লাইলা ওয়া আইকাযা আহলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কথা বলছেন, যখন শেষ দশক আসতো তখন তিনি 8 গাঁট বেঁধে লাগতেন, মাজায় গামছা বেঁধে নামতেন, এবং তিনি সারা রাত জাগ্রত থাকতেন এবং তার স্ত্রীদেরকে তিনি জাগ্রত করতেন। তিনি স্ত্রীদেরকেও ঘুমানোর সুযোগ দিতেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই লাইলাতুল কদরের যেই মহিমা, যেই মাহাত্ম্য, তাৎপর্য নবীজি যেরকমটা বুঝছিলেন আমরা কিন্তু সেরকমটা বুঝতে পারি না। আরেকটা হাদিস বলছি, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবীজি মাহে রমজানের শেষ দশকে তিনি তার চেষ্টা সাধনা যেভাবে করতেন অন্যান্য সময় কিন্তু সেভাবে করতেন না। এই জন্য আমি সহ আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো, আমরা যদি লাইলাতুল কদর যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে 8 গাঁট বেঁধে আমাদেরকে নেমে পড়তে হবে। এবং আমরা যদি 10 দিন এতেকাফে বসতেও না পারি, নফল এতেকাফের সুযোগ আছে।
আমরা 3 দিনের জন্য বসতে 5 পারি, দিন বসতে 5 পারি। দিনের জন্য বসতে পারি, কিংবা আমি যদি খুব বেশি ব্যস্ত হই তারাবি নামাজ পড়ে যদি মসজিদে ঘুমিয়ে থাকি একেবারে নিবৃতে, তারপরে কিন্তু আমার রাসূল ঘুমিয়ে এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারে, যদি নবীর প্রতি দুরূদ শরীফ জি ঠিকভাবে আমরা চালিয়ে যাই। ধন্যবাদ।